তরুণদের নেতৃত্বে গড়ে ওঠা ককরোচ জনতা পার্টি বা সিজেপির আন্দোলনে উত্তপ্ত হয়ে উঠেছে ভারতের রাজধানী নয়াদিল্লি। মঙ্গলবার ২১ জুলাই পূর্ব ঘোষণা অনুযায়ী সংসদ অভিমুখে পদযাত্রা শুরু করেন ককরোচ জনতা পার্টি বা সিজেপির সমর্থকেরা। কিন্তু আসসালামু আলাইকুম ভিউয়ার্স, দেশ ও দেশের বাহির থেকে যারা আমার ভিডিওটি প্লে করেছেন জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আলহামদুলিল্লাহ। তো ভিউয়ার্স, ভারতের নয়াদিল্লিতে জেনজেটের তাণ্ডবে একেবারেই নরেন্দ্র মোদীর গদি যেন নড়ে চড়ে বসেছে। ককরোচ পার্টির একেবারে আন্দোলনটি যেন এবার সরকার পতনের আন্দোলনের রূপ নিয়েছে। দর্শক, এই মুহূর্তে নরেন্দ্র মোদীর গতকালকে সংসদ অধিবেশন চলাকালীন সেখানে ককরোচ জনতা এমনভাবে আঘাত করেছেন যে পেছনের দরজা দিয়ে নরেন্দ্র মোদী পালাতে বাধ্য হয়েছেন। ঠিক আজকে তার বাসভবন সরাসরি ঘেরাও করা হয়েছে এবং ২৪ ঘন্টার আলটিমেট করা হয়েছে পদত্যাগের জন্য। কি ঘটছে দিল্লিতে মোদীর ভাগ্যে আজকে রাতে বিস্তারিত আপডেট জানবো রিপোর্টে। সো ভিডিওতে যাওয়ার আগে ছোট রিকোয়েস্ট করবো, যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। দর্শক আসুন স্ক্রিনে। आप इधर हो जाइए, आगे आइए, आगे निकालो तार कौन শিক্ষার্থী ও তরুণদের নেতৃত্বে গড়ে ওঠা ককরোচ জনতা পার্টি বা সিজেপির আন্দোলনে উত্তপ্ত হয়ে উঠেছে ভারতের রাজধানী নয়াদিল্লি। মঙ্গলবার ২১ জুলাই পূর্ব ঘোষণা অনুযায়ী সংসদ অভিমুখে পদযাত্রা শুরু করেন ককরোচ জনতা পার্টি বা সিজেপির সমর্থকেরা। কিন্তু সংসদ এলাকার নিরাপত্তার কথা উল্লেখ করে তাদের পথ অবরোধ করে দিল্লি পুলিশ। এক পর্যায়ে পরিস্থিতি সংঘর্ষে রূপ নেয়। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায় বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ লাঠিচার্জ এবং টিয়ার গ্যাস ব্যবহার করছে। আন্দোলনকারীদের অভিযোগ, শিক্ষা ও বিনিয়োগ ব্যবস্থায় স্বচ্ছতা নিশ্চিত করা, দুর্নীতির অভিযোগের নিরপেক্ষ তদন্ত এবং দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা সহ বিভিন্ন অনিয়মের দাবিতে তারা শান্তিপূর্ণ কর্মসূচি পালন করলে পুলিশ তাদের উপর চড়াও হয়। পুলিশের সঙ্গে সংঘর্ষের পর ক্ষোভে ফেটে পড়ে ককরোচ জনতা পার্টি। ঘোষণা দেন শিক্ষামন্ত্রী পদত্যাগ না করা পর্যন্ত তাদের এই আন্দোলন চলবে। এদিকে পুলিশের দাবি, আইন শৃঙ্খলা রক্ষা এবং নিষিদ্ধ এলাকায় প্রবেশ ঠেকাতেই ব্যবস্থা নেওয়া হয়েছে। তবে পুলিশের বল প্রয়োগের সমালোচনা করেছে বিরোধী দলসহ সাধারণ জনতা। বর্তমানে দিল্লির যন্তর মন্তরে চলছে মোদি বিরোধী তীব্র আন্দোলন। ভারতে ককরোচ জনতা পার্টির ডাকে হাজার হাজার শিক্ষার্থী রাস্তায় নেমে এসেছে। ভারতীয় শিক্ষা ব্যবস্থায় সংস্কারের দাবিতে ককরোচ জনতা পার্টি সিজেপির আহ্বানে হাজার হাজার শিক্ষার্থী, অভিভাবক, কর্মী ও রাজনৈতিক নেতা ভারতীয় সংসদের দিকে পদযাত্রা শুরু করেন। এই যাত্রাটা কিন্তু কোনো সাধারণ যাত্রা ছিল না। আপনারা হয়তো ২৪ জুলাইয়ের কথা মনে আছে, এরকমভাবে একটি আন্দোলন শুরু হয়েছিল জুলাইয়ে। সেই কোর্ট আন্দোলনে কিন্তু শেখ হাসিনার সরকারের পতন ঘটে। এমনকি শেখ হাসিনা হেলিকপ্টার নিয়ে দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়। বাংলাদেশের সেই জুলাইয়ের মতো এবার ভারতেও দেখা দিয়েছে আরেকটি জুলাই। ভারতের ককরোচ জনতা পার্টি এক তীব্র আন্দোলনের ডাক দিয়েছে। তারা মূলত ভারতের যে সংসদ ভবন রয়েছে সংসদ ঘেরাও আন্দোলন শুরু করেছে। ভারতীয় ককরোচ জনতা পার্টি যখন ভারতের সংসদ ভবনের দিকে যাওয়া শুরু করে তখন কিন্তু তার ভিতরে ছিল নরেন্দ্র মোদী সরকার। এমনকি স্বয়ং নরেন্দ্র মোদী কিন্তু সংসদ ভবনে ভাষণ দিচ্ছিলেন। ঠিক সেই মুহূর্তেই হাজার হাজার শিক্ষার্থী ভারতের সংসদ ভবন ঘেরাও করার জন্য চলে আসে। সে সময় পুলিশ যথেষ্ট বাধা দেওয়ার চেষ্টা করেছে, ফাঁকা গুলি করেছে, এমনকি বিভিন্ন রকমভাবে পুলিশ সেসব আন্দোলন ঠেকানোর চেষ্টা করেছে। কিন্তু পুলিশ সেই আন্দোলন ঠেকাতে পুরোপুরি ব্যর্থ হয়েছে। দিল্লির যন্তর মন্তরে জড়ো হওয়া এরকম হাজার হাজার শিক্ষার্থীকে ঠেকানোর মতো ক্ষমতা ভারতীয় পুলিশের ছিল না। তারা যখন চারদিক থেকে সংসদ ভবন ঘেরাও করে তখন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পিছনের গোপন দরজা দিয়ে সংসদ ভবন ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়। এবারের মতো নরেন্দ্র মোদী সংসদ ভবন ছেড়ে পালিয়ে গেলেও হয়তো পরবর্তীতে আর পালানোরও জায়গা পাবে না। ভারতীয় ককরোচ জনতা পার্টির দাবি ছিল তারা তাদের শিক্ষামন্ত্রীর পদত্যাগ চায় এবং সেখানে ভালো এবং শিক্ষিত শিক্ষামন্ত্রী চায়। কিন্তু নরেন্দ্র মোদী প্রশাসন শিক্ষামন্ত্রী চেঞ্জ করেনি, উল্টারও শিক্ষার্থীদেরকে হুমকি ধামকি দেওয়া শুরু করে এই মোদী প্রশাসন। কিন্তু কোনো কিছুতেই ককরোচ জনতা পার্টিকে আটকাতে পারেনি মোদী প্রশাসন। এমনকি শেষ পর্যন্ত তারা সেই জঘন্য কাজটি করতেও বাধ্য হয়, যেটি করার জন্য শেখ হাসিনার পতন ঘটেছিল। দিল্লির বিভিন্ন মোবাইল নেটওয়ার্ক এবং ইন্টারনেট লাইন ভারত বন্ধ করে দেয়।
এবং শাটডাউন করে দেয় পুরো দিল্লি, যেন ভারতীয় এসব শিক্ষার্থীরা এক জায়গায় জড়ো হতে না পারে। আপনারা এখন স্ক্রিনে দেখতে পাচ্ছেন বাংলাদেশের বিখ্যাত গণমাধ্যম দ্য ডেইলি ইত্তেফাক একটি খবর প্রকাশ করেছে, যেখানে হেডলাইন করা হয়েছে ককরোচ পার্টির বিক্ষোভে রণক্ষেত্র দিল্লি, এবার বন্ধ হলো ইন্টারনেট। আসলে বাংলাদেশের মতো সেম ঘটনা এবার দিল্লিতেও দেখা দিয়েছে। বিশেষ করে ভারতের রাজধানী দিল্লিতে সংসদ ভবন অভিমুখে ককরোচ জনতা পার্টির বিক্ষোভ কর্মসূচিকে কেন্দ্র করে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ ব্যাপক হারে লাঠিচার্জ ও কাঁদানে গ্যাস ব্যবহার করে, কিন্তু কোনো কিছুতেই শিক্ষার্থীদেরকে আটকাতে পারেনি নরেন্দ্র মোদী প্রশাসন। বর্তমানে ভারতের শিক্ষা ব্যবস্থার অবস্থা বাংলাদেশের চেয়েও অনেক বেশি খারাপ। তাদের দেশে নেই কোনো উন্নত মানের কলেজ, নেই কোনো উন্নত শিক্ষা ব্যবস্থা। এমনকি ভারতে যতগুলো গুরুত্বপূর্ণ পরীক্ষা হয় সবগুলো পরীক্ষার প্রশ্নপত্রই ফাঁস হয়। ইউপিএসসি থেকে শুরু করে মেডিকেল পরীক্ষা থেকে শুরু করে উচ্চ মাধ্যমিকে ভর্তি পরীক্ষা, সব পরীক্ষার প্রশ্নপত্রই ভারতে টাকা হলে পাওয়া যায়। দর্শক, স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম। এই বিষয়ে আপনাদের মতামত কমেন্টে জানাবেন। কেউ ভিডিওটি স্কিপ করবেন না। হঠাৎ করেই কেন ভারতবর্ষে মোদির বিরুদ্ধে এমন আন্দোলন শুরু হলো যে এখন শেখ হাসিনা বাংলাদেশে প্রত্যার্পণ করার ঘোষণা দিয়েছেন? দর্শক, মোদি হাসিনা দুইজনের কি একই পরিণতি হচ্ছে? মোদিকে কি ভারত ছেড়ে হাসিনার মতোই রাতে রাতারে পালাতে হচ্ছে? বিস্তারিত জানবো রিপোর্টে। ঠিক কী ঘটছে ভারতের রাজধানীতে? কেন এই নজিরবিহীন পরিস্থিতিতে পড়তে হলো সরকারকে? আজ জানাবো দিল্লির এই রণক্ষেত্রের পুরো সত্য। সোমবার সংসদের বর্ষাকালীন অধিবেশনের প্রথম দিনেই ঘটে এই আকস্মিক ঘটনা। ভেতরে যখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ কেন্দ্রীয় মন্ত্রিসভার সদস্য ও বিভিন্ন দলের সাংসদ সদস্যরা উপস্থিত ছিলেন, ঠিক তখনই বাইরে শুরু হয় তীব্র বিক্ষোভ। পুলিশের সব ব্যারিকেড উপড়ে ফেলে বিক্ষোভকারীরা সংসদ ভবনের একদম মূল ফটকের কাছে পৌঁছে যান। চরম উত্তেজনার মুখে নিরাপত্তার স্বার্থে ভবনের প্রধান ফটক তড়িঘড়ি বন্ধ করে দেওয়া হয়। এক পর্যায়ে চারদিকের উত্তপ্ত পরিস্থিতির মুখে কড়া নিরাপত্তা বলয়ের মধ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কনভয়কে তড়িঘড়ি সংসদ ভবন ত্যাগ করে বেরিয়ে যেতে দেখা যায়। বিক্ষোভকারীদের রক্তে শ্রমশক্তি ভবনের কাছে তাদের ওপর চড়াও হয় দিল্লি পুলিশ। মিছিল ছত্রভঙ্গ করতে বেপরোয়া লাঠিচার্জ, টিয়ার গ্যাস ও জলকামান ব্যবহার করা হয়। এর জবাবে বিক্ষোভকারীরাও পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে জড়িয়ে পড়েন। এতে পুলিশকর্মীসহ উভয় পক্ষের বেশ কয়েকজন মারাত্মকভাবে আহত হন। সংঘাত ছড়িয়ে পড়ে মধ্য দিল্লির কনট প্লেস, শাস্ত্রী ভবন, রেল ভবন ও রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার মতো গুরুত্বপূর্ণ ভিআইপি এলাকাগুলোতে। উদ্ভূত পরিস্থিতিতে তথ্য প্রবাহ রুখতে এবং জনসমাগম সামলাতে মোদী সরকার পুরো এলাকাটিতে মোবাইল ও ইন্টারনেট পরিষেবা সাময়িকভাবে সম্পূর্ণ বিচ্ছিন্ন করে দেয়। সংঘর্ষের এক পর্যায়ে আন্দোলনকারী দলটির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে সহ বেশ কয়েকজন শীর্ষ নেতাকে পুলিশ জোরপূর্বক বাসে চাপিয়ে আটক করে নিয়ে যায়। শুধু তাই নয়, আন্দোলনের সমর্থনে সশরীরে উপস্থিত হওয়া সমাজবাদী পার্টির সাংসদ সদস্য ডিম্পল যাদবকেও আটক করে দিল্লি পুলিশ। এদিকে জনভোগান্তি এড়াতে ও নিরাপত্তা বজায় রাখতে জনপথ, রাজীব চক, পটেল চক ও সেন্ট্রাল সেক্রেটারিয়েট সহ 5টি গুরুত্বপূর্ণ মেট্রো স্টেশনের প্রবেশপথ বন্ধ করে দেওয়া হয়েছে। গোটা দিল্লিতে মোতায়েন করা হয়েছে 15,000-এর বেশি অতিরিক্ত পুলিশ ও র্যাপিড অ্যাকশন ফোর্স। 163 ধারা জারি ও কঠোর আইনি নিষেধাজ্ঞার পরও রাজধানী দিল্লিতে এই অভূতপূর্ব রাজনৈতিক অস্থিরতা পুরো মোদী সরকারকে বড় ঝাঁকুনি দিয়েছে। মেডিকেল পরীক্ষার অনিয়মকে কেন্দ্র করে গড়ে ওঠা এই বিশাল আন্দোলন শেষ পর্যন্ত কোন দিকে মোড় নেয় সেটাই এখন দেখার বিষয়। প্রিয় দর্শক, মোদী সরকারের এই নিরাপত্তা ব্যর্থতা ও ইন্টারনেট বন্ধের পদক্ষেপকে আপনি কিভাবে দেখছেন? কমেন্ট বক্সে আপনার মতামত জানান। আন্তর্জাতিক খবর সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সাথে থাকার জন্য। দর্শক, স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম। সো ভিডিও এই পর্যন্ত। ভালো লাগলে লাইক অ্যান্ড কমেন্ট করবেন। দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।